লগ্নে বারবার রফে দেন করার হুকুম ছিল। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে এটাকে নিষেধ করে দিলেন। এখন আমাদের দেশে যে লামাযহাবী ভাইরা আছে, ওনারা একটা হাদিস পড়ছে আর একটা পড়ে নাই, একটা হাদিস মানে আর একটা মানেই না। ওই যে রফে দেনের ব্যাপারে হাদিস আসছে বুখারী শরীফে, সে একটাকেই দলিল দেখায়, কিন্তু অন্য হাদিসে যে পরে মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, ওইটা না পড়ে না বুঝে বা সমাজে ফিতনা করতেছে, ঠিক কিনা? বারবার নামাজে হাত তোলার ব্যাপারে যে হাদিস, রফুল ইয়াদাইনের ব্যাপারে হাদিস, এটা বুখারী শরীফে আছে। বর্ণনা করছেন ইবনে ওমর, হযরত ওমরের ছেলে। আর আমরা যে রফে ইয়াদাইন করি না, এটা না করার ব্যাপারে হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস। সুবহানাল্লাহ। 5 নাম্বার পদ্ধতি, নামাজের যে সুন্নাতগুলো আছে, সুন্নাতগুলো আদায় করবেন, তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়ায়া দিবে কে? হাত তোলা সুন্নাত তোলেন। রফউল ইয়াদাইন যদি করেন, অভ্যাস যদি থাকে, বারবার হাত তোলা তুলেন, প্রতিবার তুললে 10টা করে সওয়াব। আমিন বলবেন, যে মসজিদে জোরে জোরে বলেন, আস্তে তো আস্তে বলেন, কিন্তু বললেন, বলার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, ইদা আম্মানাল ইমাম আমিনু, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো, কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলে যায়, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? এজন্য আমিন জোরে কোন বাস্তে কোন বলবেন, এটা ছাড়বেন না। তাশাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন, হয় নাড়াবেন নয় তুলে রাখবেন, এটা সুন্নাহ। আশাদ্দ আলা শাইতান মিনাল হাদিদ, শয়তানরে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায়, তাশাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায়। ঠিক সুবহানাল্লাহ কইবেন না? এজন্য মুরাআতুস সুন্নাহ। কে আহলুল হাদিস? আপনি কাকে বলছেন আহলুল হাদিস? কাবা ঘরের ইমাম সাহেব তো আহলুল হাদিস, মদিনা শরীফের ইমাম সাহেব তো আহলুল হাদিস। ওয়াসায়াউদু গরিবান কামা বাদা বাইনাল মসজিদাইনি কামা তারিজুল হাইয়া। যেই মসজিদ সম্বন্ধে আল্লাহর ঘোষণা এসেছে, যে মসজিদ সম্বন্ধে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, মসজিদে নববী আর মসজিদে হারাম, এই দুই মসজিদের মধ্যে হেদায়েত চলে যাবে। আর পৃথিবীর কোথায়ও আল্লাহ রাসূল বলেছেন, সাপ যেভাবে সাপের গর্তে চলে যায়, সেইভাবে ইসলাম মসজিদে নববী মসজিদে হারামের মাঝে চলে যাবে। আল্লাহর নবীর ঘোষণা রয়েছে, এই দুইটি মসজিদে কোনোদিনই হেদায়েত শূন্য হবে না। পৃথিবীর সমস্ত জায়গায় যদি গোলমাল হয়ে যায়, মসজিদে নববী আর মসজিদে হারাম, এই দুই মসজিদের ভিতরে কি থাকবে? হেদায়েত থাকবে। এই দুইটা মসজিদের ইমামরা হকের উপরে থাকবে। আপনি আহলে হাদিস বলে লা মাযহাবি, আহলে হাদিস বলেন, এখন লা মাযহাবি বলে, কি বলে? এক জায়গায় আমাকে এক ভাই জিজ্ঞেস করলেন, উনি আমার আলোচনাটা পাবেন, আমার সাথে ফেসবুকে অ্যাড হয়েছেন। আমাকে বলেন, ভাই আপনি কি? আমি বলছি আমি আহলে হাদিস। বলছে আমিও তো আহলে হাদিস। বলছে আমরাও তো আহলে হাদিস। উনি কোন অর্থে বুঝেছেন এটা আল্লাহ আলাম, তবে আহলুল হাদিস এই কথাই আহলুল হাদিসই হতে হবে। আহলুল হাদিস মানে কি? পৃথিবীর কোন মানুষের কথাকে, পৃথিবীর সকল মানুষের কথাকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস যারা মেনে চলে, তারাই কি আহলুল হাদিস। আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাব, যেখানে রাসূলের সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। যদি কোনো পৃথিবীতে যদি কোনো মানুষ যদি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে সঠিকভাবে মান্য করে, তারাই হচ্ছে আহলুল হাদিস। যারা আহলে হাদিস, যারা যেই নামে পরিচিত যে আহলে হাদিস, পৃথিবীতে আহলুল হাদিস নামে যারা পরিচিত লাভ করেছে, তারাই হচ্ছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে সঠিকভাবে মান্য করে। আপনি হলো পাক্কা হানাফি মাযহাবের, যেই তো রাসূলকে অনুসরণ করেন। কারণ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কখনো বলেন নাই যে আমার কথায় যদি রাসূল, আমার কথার বিপক্ষে যদি রাসূলের কথা পাও, তাহলে তোমরা আমার কথাকে মান্য করো, এই কথা বলেছে? তাহলে কি বলেছে? আমার কথার বিপক্ষে যদি রাসূলের কথা পাও, আমার কথাকে তোমরা দেওয়ালের অপর পারে নিক্ষেপ করে নাও। প্রিয় মুসলিম ভাইয়েরা, রাসূলের কথার বিরুদ্ধে যদি কোনো পৃথিবীর কোনো মানুষের কথা পাওয়া যায়, সেটাকে বর্জন করতে হবে। এটাই হচ্ছে মুহাক্কিক আলেমদের অভিমত, এবং প্রত্যেক আলেমই হকের উপরে ছিলেন। সবার অভিমত এটাই ছিল, আমার কথার পরে যদি রাসূলের কথা পাও, তাহলে আমার কথাকে তোমরা ছেড়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, তোমরা তার রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল
আমরি মিনকুম, এবং উলিল আমর যারা আছে তোমরা তাদের অনুসরণ করো। ফাইন তানা আজাতুম ফি শাইইন, উলিল আমর একটুকু বলে যদি ক্ষান্ত থাকতেন তাহলে আপনি যেই কোনো বড় হুজুরকে মেনে নিলেই চলতো, কিন্তু আল্লাহ এতটুকু বলে ক্ষান্ত থাকেন নাই। আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানা আজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এর বিপক্ষে যদি তোমরা দেখতে পাও, বড়গোয়ালি মসজিদের ইমাম সাহেব এক কথা বলে, দড়িগোয়ালি মসজিদের ইমাম সাহেব এক কথা বলে, জুরানপুর মসজিদের ইমাম সাহেব এক কথা বলে, যদি তোমরা দেখতে পাও ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাআযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তখন তোমরা সেই কথাটাকে আল্লাহ এবং তার রাসূলের দিকেই পাঠিয়ে দাও। কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? সূরা নিসায় বলেছেন। কত নম্বর আয়াতে বলেছেন? 59 নম্বর আয়াতে বলেছেন। প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? কথাগুলো আপনারা বুঝতে হবে, কথাগুলো মাথায় ঢুকাতে হবে। মূল কথা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বলেছেন সেইভাবেই আমাদের মান্য করতে হবে। আখলিজ দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে যদি তোমার ঈমানটা খাঁটি হয়। প্রকৃত আহলে হাদিস আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বলেছেন, প্রকৃত আহলে হাদিস হচ্ছে তারাই, আল্লামা দেলাওয়ার সাইদি বলেছেন, যারা আল্লামা দেলাওয়ার সাইদি সুন্দরভাবে বলেছেন যারা আহলে হাদিস তারা আমাদের মতোই ভাই, তারা কোরআন এবং হাদিসের বাহিরে একটা কথাও বলেন নাই। ইউটিউব সার্চ করে দেখেন। ইদানিং এসে আল্লামা মামুনুল হক বলছেন, যারা রফুল ঈদান করে, যারা আমিন বলে, যারা সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ে, তারা হানাফিত্ব তাদের ছুটে যাবে না। বুখারী শরীফ লেখছে কে জানেননি? ওনার বাবাই লিখেছেন, ইসলামিক ফাউন্ডেশনে আল্লামা আজিজুল হক হচ্ছে ওনার বাবা। যদি কেউ কোন হানাফি আমিন বিল জেহের অর্থাৎ জোরে আমিন বলে, তাতে হানাফি মাযহাব অনুযায়ী তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। কোন হানাফি মাযহাবের অনুসারী হয়ে সে যদি রফে আদাইন করে, তবুও হানাফি মাযহাব অনুযায়ী তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। কেউ যদি হানাফি মাযহাব অনুযায়ী সে তাওয়াররুক করে, সে বসার মধ্যে যদি সে অন্যভাবে বসে, বসার যেই কাইফিয়াত রয়েছে, কুউদের সময় যেটি নিতম্বের উপর বসা হয়, দুই পা বের করে দিয়ে সেটি বসলে হানাফি মাযহাব অনুযায়ী নামাজ অশুদ্ধ হওয়ার কিছু নেই। অর্থাৎ সকল ক্ষেত্রে যে মতপার্থক্যগুলো, এগুলো অন্য মাযহাব অনুযায়ী আমল করলেও হানাফি মাযহাব থেকে এমনটি বলার অবকাশ নেই যে তার নামাজ অশুদ্ধ হবে।